এই আজকে এই মুহূর্তে যাকে আমরা পাই এই অনুষ্ঠানে তার কাছ থেকে যেমন আমরা ঠিক আমাদের সমস্যাগুলো বেরিয়ে আসার সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তাগুলো যেমন শুনতে পাই বা জানতে পারি, তার সঙ্গে সঙ্গে আমাদের বিশেষ কিছু জ্যোতিষীয় আলোচনাও হয় এবং অবশ্যই আমাদের পুরাণ কথা নিয়েও কিন্তু থাকে আলোচনা। আমাদের এই আলোচনার মধ্যে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ভবিষ্যৎ বক্তা ভৃগুশ্রী জাতক। স্বাগত পণ্ডিতজিকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। রয়েছেন আপনারা ওনার সাথে সরাসরি লাইভে কথা বলতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341 6292242342 এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। পণ্ডিতজিকে বলি যে কন্যা রাশিতে গ্রহণ দোষ শুরু এবং এটা মানে কি এর প্রভাব বা কি কতদিন চলবে এটা? হ্যাঁ, কন্যা রাশিতে গ্রহণ দোষ 17 সেপ্টেম্বর মানে আজ থেকে শুরু হলো এবং সেটা থাকবে 16 অক্টোবর পর্যন্ত, প্রায় 1 মাস। অর্থাৎ আগে আমি গ্রহণ দোষটা কীভাবে হয় সেটা আগে ভেঙে বলবো। গ্রহণ দোষ তো অনেক প্রকার হয়, তা আমরা মূলত জানি যে রবি এবং চন্দ্র যখন সহাবস্থান করে তখন মূলত হয় অমাবস্যা, এবং রবি চন্দ্রের যখন সমসপ্তম থাকে তখন হয় পূর্ণিমা, এবং পূর্ণিমার শেষ ভাগে হচ্ছে চন্দ্রগ্রহণটা হয়, আর অমাবস্যার শেষের দিকে এটাই হয় সূর্যগ্রহণ। অর্থাৎ রবি যখন কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থা থাকে তখন হয় সূর্যগ্রহণ। অর্থাৎ রবি যখন কেতুযুক্ত রাহুদৃষ্ট এটাকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ, এবং রবি যখন রাহুযুক্ত অবস্থা থাকে এবং চন্দ্রযুক্ত অবস্থা থাকে তখন পূর্ণ চন্দ্রগ্রহণ। আবার চন্দ্র যখন রাহুযুক্ত থাকে, সপ্তমে যখন রবি থাকে তখন পূর্ণ চন্দ্রগ্রহণ, এবং চন্দ্র যখন কেতুযুক্ত অবস্থায় থাকবে সপ্তমে রবি তখন আংশিক চন্দ্রগ্রহণ। অর্থাৎ রবি এখন কেতুযুক্ত অবস্থায় আজকে থেকে আছে, সেক্ষেত্রে সূর্যগ্রহণ হবে, এবং সেই সূর্যগ্রহণ হচ্ছে মূলত আমরা সেটাকে বলতে পারি আংশিক, এবং রবি রাহুযুক্ত এবং চন্দ্রযুক্ত থাকলে তখন হয় পূর্ণ সূর্যগ্রহণ। অর্থাৎ এই যে আগামীকাল দেখা যাচ্ছে যে একটা গ্রহণ আসছে, সেটাকে আমরা বলছি হচ্ছে চন্দ্রগ্রহণ। আগামীকাল সকালে গ্রহণ লাগবে, অর্থাৎ মোটামুটি 7:42 থেকে এই গ্রহণটা শুরু হবে এবং 8:47 পর্যন্ত, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 5 মিনিট এই গ্রহণটা থাকবে। এই গ্রহণটাকে আমরা বলছি যে চন্দ্রগ্রহণ, কিন্তু এই চন্দ্রগ্রহণটা হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ, কিন্তু আমাদের ভারতবর্ষে অদৃশ্য। আগামীকাল চন্দ্র রাহুযুক্ত অবস্থা থাকবে এবং সপ্তমভাবে থাকবে কেতু এবং রবি, এবং একে বলা হয় যে পূর্ণ চন্দ্রগ্রহণ। আবার দেখুন 2রা অক্টোবর আবার একটা গ্রহণ আসছে, সেটা হচ্ছে সূর্যগ্রহণ। সেক্ষেত্রে রবি চন্দ্রের সহাবস্থান ঘটবে কন্যা রাশিতে, এবং সঙ্গে কেতুযুক্ত অবস্থায় এবং রাহু দৃষ্ট অবস্থায়। সেক্ষেত্রে হবে আংশিক সূর্যগ্রহণ, কারণ আংশিক সূর্যগ্রহণ রবি যখন কেতুযুক্ত অবস্থা থাকে। অর্থাৎ গ্রহণকে বলা হয় অন্ধকার, অর্থাৎ ছায়াগ্রহ রাহু এবং কেতুর সাথে যখন এই রবি এবং কেতু চন্দ্রের সহাবস্থান ঘটে তখন এই গ্রহণ দোষের সৃষ্টি হয়। গ্রহণ দোষে আমরা বলি যে গ্রহণ দোষে জন্মগ্রহণ করা জাতক জাতিকার জীবনের কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে, তাদের জীবনে নানা রকম সমস্যাও আসে। কারণ গ্রহণ দোষকে প্রকৃতপক্ষে আমরা অনেক ক্ষেত্রে পিতৃদোষও বলে থাকি, কারণ যখন মানে বিশেষ করে রবি কেতুযুক্ত গ্রহণ দোষ হয় বা রবি রাহুযুক্ত গ্রহণ দোষ হয়, সেই ক্ষেত্রে হয় পিতৃদোষ, এবং চন্দ্র রাহুযুক্ত বা কেতুযুক্ত সপ্তমে রবি থাকলে সেক্ষেত্রে হয় মাতৃদোষ, অর্থাৎ মাতৃদৃষ্টযোগ বা পিতৃদৃষ্টযোগ হয়, এবং সেগুলো কিন্তু শুভ নয়। একটি জাতক জাতিকার জীবনে কিন্তু পিতৃসুখ অথবা মাতৃসুখ থেকে সে বঞ্চিত হতে পারে জীবনে। অর্থাৎ এই গ্রহণ দোষ, এই জন্মগ্রহণ কিন্তু নানা রকম প্রতিকূলতা আসে। মূলত দেখা যায় যে তার পিতার দিক থেকে নানা রকম পিতৃসুখ থেকে বঞ্চিত হয়, পিতার শারীরিক বিড়ম্বনা হতে পারে, বা পিতার অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, বা সেই জাতক জাতিকার জন্মগ্রহণের পর পিতার মৃত্যু পর্যন্ত হতে পারে। এবং মাতৃদোষ যখন থাকবে, অর্থাৎ মাতৃদৃষ্ট যোগ, অর্থাৎ চন্দ্রগ্রহণে এটা বিশেষ করে হয়,
এবং সেক্ষেত্রে মাতার শারীরিক বিড়ম্বনাও আসতে পারে সারা জীবন, বা মাতার সাথে সেই জাতক জাতিকার সম্পর্ক নাও থাকতে পারে, বা নানান দিক থেকে মাতৃসুখ থেকে সে বঞ্চিত হতে পারে। অর্থাৎ এই গ্রহণদোষের জাতক জাতিকাদের জীবনে নানা রকম প্রতিকূলতা বা ঝড় আসে, এবং এই ক্ষেত্রে কি কি করণীয় সেটা আমি বলবো। বোধহয় কেউ আছেন না, একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার এবং ম্যাডাম, আপনাদের দুজনকেই নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি অদিতি দে বলছি। কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধেই জানবো। কোথা থেকে আমি বলি স্যারকে, আমি বালুরঘাট থেকে। আচ্ছা আচ্ছা। তার আগে আমি বলি স্যারকে আমি দেখিয়েছিলাম 2021 সাল। আচ্ছা, কোথায়? অনলাইনে দেখিয়েছিলাম। 21 তো তার মানে কোভিড এর টাইমে অনলাইনে? হ্যাঁ, অনলাইনে হবে। অনলাইনেই দেখিয়েছিলাম। আচ্ছা, আমি এখন একটু আমার ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই। আচ্ছা বলুন, ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ বলুন। 22/4/97। 22 এপ্রিল 97। সময় কি? সন্ধ্যাবেলা 6:27। বালুরঘাটে জন্ম? না না, কলকাতায়। সন্ধ্যে 6:27। 6:27 কলকাতা জন্ম। হ্যাঁ কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, জন্মবার হচ্ছে মঙ্গলবার তো? হ্যাঁ স্যার। আর 6:27 কখন বললে? সকালে না? সন্ধ্যাবেলা? না সন্ধ্যাবেলা না, সন্ধ্যেবেলায় না? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যে হ্যাঁ, 6:27। আচ্ছা, এক মিনিট, সকালে এম মেরে দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, জন্মছক অনুযায়ী যেটা পাচ্ছি, তুলা লগ্ন তুলা রাশি। হ্যাঁ, হ্যাঁ স্যার। তুলা লগ্ন তুলা রাশি, চিত্রা নক্ষত্র, দেবাড়িগণ তোমার জন্মছক অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। তোমার হচ্ছে মূলত কেরিয়ার সম্পর্কে জানা। হ্যাঁ, তোমার জন্মকালীন বুধ এবং মঙ্গল রেক্টোগেট অবস্থায় ছিল। আর জন্মছকে যেটা পাচ্ছি, রবি হচ্ছে তুঙ্গি অবস্থা আছে, রবি বুধ শুক্রের সহাবস্থান আছে, বৃহস্পতি তোমার চতুর্থ ভাবে আছে, বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় যোগ আছে, সপ্তম অষ্টম ভাগ্যপতি কারক গ্রহ হচ্ছে বুধ, এবং কর্মপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, অর্থাৎ ভাগ্যপতি কর্মপতির রাজযোগ আছে। মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট, শুক্রের স্বক্ষেত্রে দৃষ্ট। তোমার জন্মছক তো ভালো, আমি তো করিয়ে দিই, মানে যখন অনলাইনে করিয়েছিলাম তো বলেছিলাম ওটা ভালো। আর উচ্চশিক্ষার যুগ আছে কিন্তু তোমার জন্মছক অনুযায়ী। হ্যাঁ, এই ধরনের জন্মছকে উচ্চশিক্ষা হয়, যার বিদ্যাভাবে বৃহস্পতি, এবং বৃহস্পতির নিজভঙ্গ রাজ্য, বৃহস্পতি শনির ক্ষেত্র বিনিময় রাজ্য, রবি হচ্ছে তোমার তুঙ্গি, রবি এবং মঙ্গলেরও ক্ষেত্র বিনিময় যোগ, অর্থাৎ দুটো ক্ষেত্র বিনিময় যোগ, এক রবি মঙ্গলের ক্ষেত্র বিনিময় যোগ, এক বৃহস্পতি এবং শনির ক্ষেত্র বিনিময় যোগ। হ্যাঁ, লগ্নপতি লগ্নভাবে দৃষ্ট, ভাগ্যপতি বুধ এবং কর্মপতি চন্দ্রের হচ্ছে রাজ্য, এবং চন্দ্র এবং বৃহস্পতির হচ্ছে গজকেশরী যোগ। এক্সিলেন্ট জন্মছক, এক্সিলেন্ট, তোমার জীবনে দারুণ উন্নতি আছে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, উচ্চশিক্ষার এই ধরনের জন্মছকের ক্ষেত্রে তাদের হচ্ছে দেখা যায় যে তারা হচ্ছে জীবনে হচ্ছে পেশাগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্য আসে, বা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রেও সাফল্য আসে, যেহেতু এখন বৃহস্পতির দশা চলছে। বৃহস্পতি উচ্চ শিক্ষা দেয়। তোমার এখন কি করছো এখন তুমি? স্যার আমি এখন ম্যাথমেটিক্সে এমএসসি করেছি, এখন পিএইচডি করছি। হ্যাঁ, পিএইচডি করছেন? হ্যাঁ, এই যে পণ্ডিতজি বললেন যে উচ্চশিক্ষা দেয়, আপনার উচ্চশিক্ষার জায়গা রয়েছে। হ্যাঁ, আর বলুন। আমি একটু জানছি যে এর পরে ক্যারিয়ারটা কি হবে, মানে পিএইচডি এখন করছি রানিং। পিএইচডি কবে থেকে করছো, শুরু করছো? স্যার 21। মানে যখন আমার সাথে অনলাইনে, তার আগে না পরে? তারপরে। পরে মানে আপনি বলেছিলেন, আমি কি বলেছিলেন, আমি ক্লিয়ার যে আমি পিএইচডি করতে পারবো, সে বছরই আমি ক্র্যাক করেছি, তারপর থেকে পিএইচডি করছি এই 3 ইয়ার্স প্লাস। মানে আমি বলেছিলাম তুমি পিএইচডি করতে পারবে, এবং সে বছর থেকেই। হ্যাঁ, কারণ তুমি আমার সঙ্গে যখন 21 সালে কথা বলেছিলে, তোমার 18ই নভেম্বর 2020 সাল থেকে বুধের অন্তর্দশা শুরু হয়েছিল, বৃহস্পতি এবং বুধের দশা অন্তর্দশা। বুধ হচ্ছে তোমার ভাগ্যপতি কারক গ্রহ, এবং ভাগ্যপতি বুধের এই অন্তর্দশা তোমাকে সাফল্য দিয়েছে। বুধ তো বিদ্যাকারক গ্রহ, বুধ হচ্ছে শুভ থাকলে তার উচ্চ শিক্ষা দেয়। হ্যাঁ, এবং তোমার বৃহস্পতি বুধের সম্পর্ক চতুর্থ দশম, দুটো শুভ গ্রহ যদি কখনো সম্পর্ক হয়, চতুর্থ দশম সম্পর্ক হয়,
তার দশান্তর্দশা খুব ভালো দেয়, উন্নতি দেয়, সে বিদ্যাক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক, সর্বক্ষেত্রে সাফল্য দেয়। হ্যাঁ, তোমার ওই ভালো, হ্যাঁ বলো বলো বলো। বলছি এর পরে ক্যারিয়ারটা কেমন হবে, মানে গভর্নমেন্ট সার্ভিস বা চাকরি কি পাবো? কেন পাবে না, কর্মস্থানও ভালো। আমি তো প্রথমেই বললাম তোমার ভাগ্যপতি কর্মপতির রাজ্য, তোমার কর্ম ভালো হবে না কার হবে ভালো? হ্যাঁ, তোমার ভাগ্যপতি কর্মপতির রাজ্য কাছে, এবং কর্মপতির সাথে চন্দ্র বৃহস্পতির যে গজকেশরী চতুর্থ দশম সম্পর্ক আছে, সম্মানজনক কর্মজীবন। হ্যাঁ, সম্মানজনক কর্মজীবন, এবং তোমার কর্মজীবনের সাফল্য মূলত 26 সালের অক্টোবর পর থেকে ভালো সময় আসবে। 26 সালের অক্টোবর থেকে। হ্যাঁ বলো। শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? দেখো, শারীরিক কিছু কিছু বিড়ম্বনা আসতে পারে। হ্যাঁ, শারীরিক কিছু কিছু বিড়ম্বনা দিতে পারে, কিন্তু বড় কোনো সমস্যা নেই, কারণ লগ্নপতি লগ্নেই দৃষ্ট আছে। হ্যাঁ, বড় কোনো সমস্যা তাদের আসে না, কারণ বুধ চন্দ্রের এই যোগটার ক্ষেত্রে হচ্ছে কিছু শারীরিক বিড়ম্বনা আসে, তবে বড় কোনো জটিলতা তোমার নেই। তোমার জীবনে অর্থনৈতিক ভাগ্য খুব ভালো হবে, ভীষণ ভালো। কামধেনু যোগ, কারণ রবি হচ্ছে একাদশপতি আর মঙ্গল হচ্ছে ধনপতি। ধনপতি এবং আয়পতির যদি ক্ষেত্র বিনিময় হয়, তাদের কামধেনু যোগ হয়, অর্থনৈতিক খুব ভালো উন্নতি হয়। তোমার নিজের রোজগারের হোক, তোমার যেখানে বিবাহ হবে সেখানে হোক, মানে প্রচুর অর্থের অধিকারিণী হবে তুমি। ঠিক আছে, তোমার জীবনে খুব সাফল্য আছে। রবির অন্তর্দশা থেকে তোমার সাফল্য আসবে। রবি হচ্ছে তোমার তুঙ্গি জন্মছকে। হ্যাঁ, ভালো ভালো জন্মছক, জীবনে সাফল্য পাবে একটু, তবে ম্যারেজের ব্যাপারে একটু ভাবনা চিন্তা করে অগ্রসর হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? বলেছিলেন না স্যার, আর কোনো প্রশ্ন নেই, ওটা ম্যারেজের ব্যাপারটা আপনি বলেছিলেন। হ্যাঁ, কি বলেছিলাম বিবাহের ব্যাপারে? হ্যাঁ স্যার, ওটা বলেছিলেন যে একটু জেনে শুনে তারপর এগোতে, বুঝে নিয়ে জটক বিচার করে। জটক বিচার করে বিবাহের ব্যাপারে এগোবে। রবি বুধ শুক্রের এই তীগ্র যোগটা কিন্তু সপ্তমে থাকা কখনো ভালো নয়, তাদের ম্যারেজ লাইফ সংক্রান্ত কিছু সমস্যা আসে। হ্যাঁ, তা তুমি এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা পরে করবে, এই নিয়ে এখন কোনো দুশ্চিন্তা করে লাভ নেই। এখন তোমার মানে পিএইচডিটা কমপ্লিট করো, এবং তার পাশাপাশি পিএইচডি কি এখানেই করছো না বাইরে? হ্যাঁ স্যার, না না না, এখানেই করছি, কলকাতাতে। কলকাতাতে করছো, আচ্ছা ঠিক আছে। তোমার পিএইচডি ভালোভাবেই কমপ্লিট হবে, নিশ্চিত থাকতে পারো, যেহেতু বৃহস্পতির দশা। বৃহস্পতির দশায় কখনোই কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সেভাবে বিড়ম্বনা দেয় না। হ্যাঁ, তার পাশাপাশি অন্তর্দশাগুলো তো ভালো পাবে, অতএব তোমার মানে এডুকেশন সংক্রান্ত কোনো সমস্যা আসবে না আশা করি। আর 2 নম্বর হচ্ছে তোমাকে কর্মজীবন সংক্রান্ত কোনো সমস্যা নেই, ভালো চাকরি পাবে। আর চাকরিটা ওই একটা কথা আমি বলেছি, দেখো যে কোনো জাতক জাতিকার যদি দশমভাবে বৃহস্পতি থাকে, দশমভাবে যদি বৃহস্পতির দৃষ্ট থাকে, এবং দশম ভাবে যদি দশম ভাব যদি বৃহস্পতির থাকে, হ্যাঁ, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু টিচিং অর্থাৎ শিক্ষকতা চাকরি হয়। তোমার কিন্তু অধ্যাপিকা হওয়ার প্রবল যোগ। কি তোমার ইচ্ছা কি তাই? ইচ্ছা তো তাই, কিন্তু এখন তো ওইগুলো হচ্ছে না, ওইটাই না হচ্ছে না, কিন্তু যোগ আছে, এটাই তো বড় কথা। এরপর তো হওয়ার জন্য 100% হবে, আমি তোমাকে বলে দিলাম। অনেকের তো এটাও তুমি তো হয় না। 21 সালে আমাকে পেয়েছিলে, অনলাইনে করেছিলে, আর 24 আর 3 বছর বাদে, আর না 4 বছর বাদে আমাকে ফোন করে বলবে হ্যাঁ তুমি হবে, তোমার যে হয়েছে, হ্যাঁ হয়েছে, তোমার 100% হবে। ঠিক আছে, নিশ্চিত থাকতে পারো, তুমি তোমার জীবনে উন্নতি আছে। তো একটা জায়গা ব্যতিক্রম বললাম একটু, যে ম্যারেজ লাইফ সংক্রান্ত, এছাড়া তোমার সব ভালো, সব কিছু ভালো আছে, কোনো দুশ্চিন্তা নেই। আচ্ছা, যেটা নিয়ে আলোচনা করছিলাম আজকে, যে আজকে যে গ্রহণ দোষ নিয়ে আলোচনা করছিলাম, তা গ্রহণ দোষ বা পিতৃদোষ যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে থাকে, তাদের কিন্তু কর্মজীবন সংক্রান্ত সমস্যা আসে, 100% আসতে হবে তাদের। রবি যদি রাহুযুক্ত থাকে, রবি যদি কেতুযুক্ত থাকে, সেই জাতক জাতিকার কর্মজীবন, সে যত বড়ই মেধাবী হোক, হ্যাঁ, সে পিএইচডি করুক, যাই করুক, কিন্তু কর্মজীবনে সে সুফল পাবে না। কর্মজীবন নিয়ে তার একটা দুশ্চিন্তা সবসময় থাকবে, সবসময় থাকবে, কারণ রবি কখনো দোষযুক্ত থাকা ভালো নয়, বিশেষ করে রাহুযুক্ত বা কেতুযুক্ত থাকা ভালো নয়। সেক্ষেত্রে সেই জাতক জাতিকার কর্মজীবন সংক্রান্ত কিন্তু একটা নানা রকম প্রতিকূলতা আসে।
তার জীবনে সে চাকরি করছে ভালো, কিন্তু কর্মজীবনে দুশ্চিন্তা থাকবে। ভালো চাকরি করছে, ভালো পদে চাকরি করছে, ভালো সুনামের সাথে চাকরি করছে, দুম করে দেখা গেল তার পদত্যাগ করতে হলো, বা তাকে হচ্ছে মানে অন্যত্র বদলি করে দিল, বা তার চাকরি চলে গেল। এই ধরনের যোগ কিন্তু জীবনে আসে, অর্থাৎ এই গ্রহণ দোষে জন্ম হলে সেটা হয়। আবার চন্দ্র যখন রাহুযুক্ত বা কেতুযুক্ত গ্রহণ দোষ হয়, সেক্ষেত্রে দেখা যায় তার জীবনে কিন্তু মানসিক উন্মাদনা আসে, তার মানসিক হতাশা অবসাদ থাকে, এবং এটা মোটেই ভালো নয়। চন্দ্র রাহুযুক্ত বা কেতুযুক্ত গ্রহণ দোষে যদি জন্ম হয়, সেটা হচ্ছে গ্রহণ দোষে যদি জন্ম হয়, যে জাতক জাতিকার জন্ম ছক অনুযায়ী সে তার যখন সূর্যগ্রহণেই জন্মগ্রহণ করুক বা চন্দ্রগ্রহণেই জন্মগ্রহণ করুক, দেখা যায় যে চন্দ্রগ্রহণযুক্ত জন্মগ্রহণ করলে সেই জাতক জাতিকার মাতৃসুখ থেকে বঞ্চিত হয়, তার মনের মধ্যে একটা অবসাদ আসে, হতাশা বা চাঞ্চল্য আসে। তার জীবনে যতই মেধা থাকুক, ওই চন্দ্র রাহুযুক্ত থাকার জন্য তার নিজের কিছু মানে যাকে বলা হয় ভুল বুদ্ধির জন্য, মানে তার ভুল পদক্ষেপের জন্য তার জীবনে নানা রকম প্রতিকূলতা আসে, সে জীবনে কিন্তু সাকসেস পায় না। হ্যাঁ, সেই ব্যাপারে ভাবতে হবে। অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত বা কেতুযুক্ত, আবার আমরা অনেক ক্ষেত্রে কী বলি, চন্দ্র কেতুযুক্ত থাকে চণ্ডাল দোষ বলি। চণ্ডাল দোষ মানে সেটাও কিন্তু ওই গ্রহণ দোষের জন্য হয়। চন্দ্র কেতুযুক্ত চণ্ডাল দোষ প্রচণ্ড রাগী জেদি, এবং মানে তারা হচ্ছে তাদের কী বলবো কর্কশ ভাষী হয় তারা, হ্যাঁ, মানুষকে মানুষ জ্ঞান করে না, নানা রকম অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অসামাজিক প্রকৃতির হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু ভাবতে হবে আপনাদের সন্তানের যদি জন্মছকে এই ধরনের যোগ থাকে, সেই নিয়ে ভাবনা চিন্তার ব্যাপার আছে, কারণ তার জীবনে কিন্তু নানা রকম সমস্যা আসতে পারে। অর্থাৎ গ্রহণ দোষে জন্ম জাতক জাতিকার জীবনে নানা রকম প্রতিকূলতা আসে। আমরা যেমন দেখি যে জন্মছকে যদি কখনো গ্রহণ দোষ হয় কোনো জাতক জাতিকার, দশমে যদি গ্রহণ দোষ হয়, দশমভাবে কর্মভাবে বা ভাগ্যভাবে, কর্মভাবে গ্রহণ দোষ থাকলে কি হয়, তার কর্মের নাশ আসতে বাধ্য। আবার ভাগ্যভাবে যদি গ্রহণ দোষ হয়, দেখা যায় তার পিতার দিক থেকে প্রচণ্ড পরিমাণে সমস্যা আসে। তার বয়স 5 বছরের মধ্যে পিতার জীবনে বড় কিন্তু অ্যাক্সিডেন্ট বিপর্যয় আসতে পারে। হ্যাঁ, এগুলো কিন্তু ভাবতে হবে, কারণ গ্রহণ দোষ আবার সপ্তমভাবে যদি গ্রহণ দোষ হয়, তার তো মোটেই তার দাম্পত্য সুখ আসে না, তার জীবনে একটা না একটা সমস্যা আসবে দাম্পত্য জীবন সংক্রান্ত। অর্থাৎ গ্রহণ দোষ বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ সমস্যা আসতে পারে। নিচস্থ রবির গ্রহণ দোষ মারাত্মকভাবে খারাপ, এবং তার জীবনে কিন্তু দেখা যায় পিতৃ সংক্রান্ত সমস্যা আছে, অর্থাৎ পিতার মানে সুখ থেকে সে বঞ্চিত হয়। একটা ফোন নিয়ে আসবো আমরা। হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছিলাম। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতাম। আচ্ছা, আপনার নাম? আমার নাম হৃদয় দাস। হ্যাঁ, হৃদয় দাস। আচ্ছা, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, পণ্ডিতজি অনুষ্ঠান দেখি, ওনার অনুষ্ঠান খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা, বলুন আপনার তো প্রতিনিয়ত দেখি। হ্যাঁ, প্রতিদিন ওই সকালে ওই 7টার সময় হয় না, 7টা 7:30। হ্যাঁ, 7:30 প্রতি সকাল দেখেন প্রোগ্রাম? হ্যাঁ, আমি ওইটা মানে প্রতিদিন দেখি, বুঝলেন তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন ডেট অফ বার্থ। 9th মার্চ 1987। 1987। টাইম কি আছে বলুন? 97 87 1987। টাইমটা বলুন, জন্ম সময় বলুন। দুপুর 2:30। দুপুর 2:30। জন্মস্থান? বর্ধমান। জন্মস্থান মঙ্গলকোট থানা। কোথায়? বর্ধমানে? এটা কোথায়? বর্ধমান? হ্যাঁ, বর্ধমান, ভাতার বর্ধমান। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। দাঁড়ান। আচ্ছা, জন্মবার কি সোমবার? হ্যাঁ স্যার, সোমবার। আচ্ছা, তোমার কর্কট লগ্ন, হ্যাঁ, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ, জানতে এগুলো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। জন্মছক অনুযায়ী বুধ বক্রী অবস্থায় আছে। সামনের রবিবারে আমি বর্ধমানে থাকবো, সামনের রোববার চেম্বার আছে বর্ধমানে। আপনারা যারা বর্ধমানে দেখাতে চাইছেন, সামনের রোববারের জন্য বুকিং করে নিতে পারেন। আচ্ছা, তোমার জন্মছক অনুযায়ী লগ্নপতি কারক গ্রহ হচ্ছে চন্দ্র, লগ্নের দ্বাদশভাবে অবস্থান করছে। সপ্তমে শুক্র, অষ্টমে রবি বুধ, নবমে বৃহস্পতি রাহুযুক্ত অবস্থা আছে, দশমে মঙ্গল। দেখো, তোমার কর্মভাব ভালো, কিন্তু বৃহস্পতি না নবমভাবে রাহুযুক্ত থাকা ভালো নয়।
হ্যাঁ, নবমভাবে রাহুযুক্ত বৃহস্পতি স্বক্ষেত্রস্থ। বৃহস্পতিকে আমরা বলি ভাগ্যকারক, কর্মকারক, সন্তানকারক গ্রহ। বৃহস্পতি যদি নিজ ভাবে পাপগ্রহ যুক্ত অবস্থা থাকে, তার সেই ভাবের নাশ করে। অর্থাৎ তোমার বৃহস্পতি ভাগ্যপতি কারক গ্রহ, সেই রাহুযুক্ত অবস্থায় তোমার জীবনে প্রচণ্ড ভাগ্য বিড়ম্বনা আসবে। আমার কথা বুঝতে পেরেছো? তোমাকে জীবনে প্রচণ্ড ভাগ্য বিড়ম্বনা, এবং ভাগ্যের বিড়ম্বনার কারণে তোমার জীবনে উন্নতিতে কিন্তু বাধা আসবে, কিন্তু সাবধান। সেগুলো হচ্ছে, যা যা বলছেন এগুলো ঠিক বলছেন পণ্ডিতজি, এগুলো হচ্ছে? হ্যাঁ, এগুলো হচ্ছে না। আচ্ছা, আর এখন তো হ্যাঁ, বলো বলো। এখন মানে ভালো সময় কি এখন আপনি কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? মানে ভালো সময় আর কি। এখন তো ভালো সময় পাচ্ছি না, এখন তো শনির দশা, রাহুর অন্তর্দশা চলছে। এই সময়টা 26 সালে মে পর্যন্ত থাকবে, খুব সাবধান থাকতে হবে। এখন শনির দশা, রাহুর অন্তর্দশা। শনি তোমার সপ্তমপতি, অষ্টমপতি, অর্থাৎ কর্কট লগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি পাপ। রাহু বসে আছে নবমে, রাহু ভাগ্যস্থানে বসে আছে বৃহস্পতি যুক্ত অবস্থায়। হ্যাঁ, শনি রাহুর দশান্তর্দশা তোমার মোটেই ভালো দেবে না, মারাত্মক খারাপ দেবে। হ্যাঁ, বললাম শনি আমার কি জন্মছকে শনিটা কি ভালো আছে স্যার? হ্যাঁ, বুঝতে পারছি। কি বলছেন? মানে শনি গ্রহটা কি অবস্থান ভালো আছে? শনি গ্রহের অবস্থান, হ্যাঁ হ্যাঁ, শনি গ্রহ তো তোমার জন্মছকে পঞ্চমে আছে। পঞ্চমে তো শনি গ্রহের অবস্থান ভালো হয় না, ঠিক আছে? আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ, আচ্ছা, তোমার জন্মছক অনুযায়ী শনি এখন কেমন যাচ্ছে সময় আগে বলো। এখন সময় একটু খারাপই যাচ্ছে। খারাপই যাচ্ছে? হ্যাঁ, সেটাই বলছি, এখন খারাপ যাবে সময়টা। শনি রাহু তোমাকে ভালো দেবে না এই সময়, সাবধান। তুমি কি ব্যবসা করো? আমি ব্যবসা করি, কিন্তু ব্যবসা মানে আগে প্রচুর প্রফিট হয়েছিল, কিন্তু এখন একটু হচ্ছে না। সেটা হচ্ছে না, ঠিক বুঝতে পেরেছি। এই সমস্যাটা কি 23 সাল থেকে বেশি? 23, হ্যাঁ, প্রায় 1.5 বছর। হ্যাঁ, 1.5 বছর, তাই তো বলছি, 23 সাল থেকে। হ্যাঁ, 23 সালের প্রথম থেকেই খারাপ, আর 1.5 বছরই হলো। আচ্ছা, এই সময় খুব সাবধান, ঋণ ধার হয়ে যেতে পারে কিন্তু ব্যবসার ক্ষেত্রে। প্রচুর ঋণ হয়ে যাচ্ছে। বাবা, দেখুন ক্যালকুলেশন কাকে বলে। খুব সাবধান, 1.5 বছর ধরে তোমার খারাপ সময়, তার মধ্যে তুমি ঋণে মানে জড়িয়ে গেছো। হ্যাঁ, বলছিলাম কি স্যার, মানে ইনকাম আছে বুঝলেন তো? টাকা দেখতে পাচ্ছ না? প্রচুর ইনকাম করছি, কিন্তু টাকা থাকছে না। মানে আমার কিন্তু ইনকাম নাই এরকমটা নয়, প্রচুর ইনকাম করছি, মানে গোটা টাকা ইনকাম করছি। তুমি আসো আমার কাছে, আসো। হ্যাঁ, বুধবার। কিন্তু আমার মানে সঞ্চয় হচ্ছে না, সঞ্চয়। আপনি 22 সেপ্টেম্বর বর্ধমানে যোগাযোগ করুন। তুমি রোজগার করছো, ঋণ হয়ে যাচ্ছ, তাহলে লাভটা কি হচ্ছে? হ্যাঁ, থাকছেই না টাকা, তোমার টাকা থাকছেও না, তুমি ঋণে জর্জরিত হয়ে যাচ্ছ, তাহলে লাভটা কি আছে? কেন হচ্ছে সেটা তার মানে জন্মছকে এখানে স্বল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয়। কারণ তোমার বৃহস্পতি হচ্ছে রাহুযুক্ত ভাগ্যস্থানে, বৃহস্পতি হচ্ছে মঙ্গল রবির মধ্যগত, পাপগ্রহ মধ্যগত, ভাগ্যভাব থাকা ভালো নয়, বা ভাগ্যপতি থাকাও ভালো নয়। তোমার জীবনটাকে মানে এই খারাপ সময়টা জর্জরিত করে দেবে। সেই বিষয়ে তুমি সামনের রবিবার দিন বুকিং করে আসতে পারো, যা কি করণীয় বলে দেবো। যাই হোক, একদম আমি একটুখানি বলে রাখি পণ্ডিতজি বলার আগে, 21 সেপ্টেম্বর মেচেদা, 21 সেপ্টেম্বর শেওড়াফুলি চেম্বার, 22 বর্ধমান, 25 সেপ্টেম্বর দক্ষিণেশ্বর অ্যান্ড 28 সেপ্টেম্বর রয়েছে মেদিনীপুর চেম্বার। এছাড়া রবি বুধ শুক্র বারাসাত, সোমবার গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান। 9836464559, 8583013265 আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেতেই। আর 1 অক্টোবর কিন্তু মহালয়া অমাবস্যা আমি তারাপীঠ থাকবো, আপনারা আসতে পারেন। আর তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গোচর এই গ্রহণদোষ থেকে সাবধান থাকবে। একদমই তাই। আজকের হাতে সময় নিয়ে ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।